হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে কে এসছে জানো? এই যে আমার বোন এসছে অপর্ণা, আর এই যে আর একটা বোন এসছে। হাই করে দাও। হ্যাঁ, ও পৌরসভায় ওরা দু বোনই চাকরি করে। এসছে মানে ওই যে অপর্ণা, যে আমার বোনের যখন করোনা হয়েছিল এ আমার অনেক হেল্প করেছে, যেটা সত্যি সেটা সত্যি। ও হেভি ভালো মেয়ে, বৃষ্টিতে ভিজে ভিজে এই বোন আমার সাথে ঘুরেছে, মানে এখানে ওখানে। আমি সে থেকে ওকে আমি বোন পাঠিয়েছি, ও আমার সত্যি বোন, ও খুব ভালো মেয়ে। মানে এটা আমার বোন হয়, ও পৌরসভায় চাকরি করে আর ওই বোনটাও চাকরি করে। ওরা সব এই যে খাতায় মানে সব লেখে কোন রাস্তায় কি হয় না হয়, কজন বাড়িতে কি রয়েছে, তারপরে এই যে তোমার এই যে যারা কাজ করছে, তাই তো না অত খুলে বলার কি আছে, এটা সত্যি কথা। আর ওকে আমি সত্যি খুব খুব ভালোবাসি। আমার বরের যখন করোনা হয়েছে কেউ আমার সাথে ছিল না বন্ধু, সবাই কিন্তু সেলফিশি করেছে, কিন্তু ও করে নাই, যেটা সত্যি কথা, একদম বাস্তব কথা। ও আমার প্রচন্ড হেল্প করেছে। আমি এত কান্না করছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম, কিন্তু ও আমার পেছন ছাড়েনি। দিদি তুই কানবি না, কিছু হবে না, আমি আছি তো। আমি এখানে ওখানে দৌড়াচ্ছি, ও আমার সাথে গেছে। ওকে আমি এখনো নাম করি, এই জন্য আমি সত্যি ওকে ভালোবাসি। অপর্ণাকে খুব ভালোবাসি। যে উপকার করে আমি অবশ্যই নাম করবো। এমন এমন পজিশন গেছে কি আমার হাজবেন্ডের মানে করোনা হচ্ছে থেকে কেউ আমার বাড়িতে শুদ্ধ আসতো না, সবাই আসতো না, কিন্তু কেউ ঘরের সীমানা পর্যন্ত জিজ্ঞেস করতো না। ও রোজ আমাকে ফোন করে জিজ্ঞেস করতো, কিরে দাদা খেয়েছে, দাদা কি করছে, এটা করছে ওটা করছে। একদিন আমি ওকে, ও আমাকে আবার সে একদিন ফল এনে দিয়েছে, ডিম এনে দিয়েছে, আমি টাকা দিয়েছি। আমি ওকে বলেছি বাড়ি আসতে না, বলছি ওখান থেকে এনে দে, কিন্তু করে দিয়েছে। যে করেছে আমি এটা ভুলবো না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। তো এবার ও চাকরি করে, পাড়া এসেছিল, কাজ ছিল, ও এসছে, তাই বললাম বোন ভাত খা, বলে তুই আসলে খালি ভাত খা ভাত খা। তারপর ঠান্ডা এনে দিলাম, তুই বোন খেলো, আমার খুব ভালো লাগে। ও খুব ভালো, ও খুব ভালো, সত্যি ভালো। যে ভালো, যে ভালো অবশ্যই ভালো বলবো। ও আমাকে এতটা সাপোর্ট করছে, বলছে কি দিদি তুমি ইউটিউব চ্যানেলটা অনেক বড় করবে, তুমি করে যাও, এগিয়ে যাবে, আরো হবে তোমার, আরো লাইক সাবস্ক্রাইবের জন্য বেড়ে যায়, এটাই চাই। ও বলছে তোমার জন্য আরো সাবস্ক্রাইব লাইক অনেক বেড়ে যায়, তাই বলছে। তাহলে আমাদের পার্টি হোগা। পার্টি কি হবে? পার্টি होएगा। কি होएगा? পার্টি होएगा, চলেगा, পার্টি होएगा। ও বলছে দিদি তুমি এই চ্যানেলটা নষ্ট করো না, তোমার অনেক আগিয়ে যেতে হবে। তাই বলছে যখন আবার ইউটিউবের কি প্লেন বাটন না কি যেন একটা বল, ইউটিউবের প্লে বাটন এরপরে আসবে। হ্যাঁ তোমার মুখে ফুল চন্দন পড়বে, অবশ্যই আসবে। কত সুন্দর বলছে। তোমার আমার সঙ্গে গল্প করছিল, তাই বলছে দিদি তুমি ইউটিউবের চ্যানেলটা অনেক আগিয়ে যাও, তুমি প্লেন বাটন পাবা, এই পাবা সেই পাবা। বলুক না কেন, তুমি কারো কথা শুনবে না, তুমি পিছন দিকে তাকাবে না। বলছে তোমাকে যে যা বলুক তুমি পেছন দিকে তাকাবে না, তোমার কাজ তুমি করে যাবা। ওরা আসলে না মনে হয় যে হ্যাঁ নিজে নিজে যে ভালো, সে ভালোকে ভালোই বলে। অবশ্যই ওরা আমাকে অনেক সাপোর্ট করে। যাদের মনের খারাপ মনে বৃত্তি তারা ওরকম বলবে, তুমি তার কথা শুনবে না, চলে যাবে। আই ডোন্ট কেয়ার, তাই তো নিয়ে যাবে, চলে যাচ্ছ এই যে নিয়ে যাবে, এই তুই আমাদের ব্যস্ত আছিস, খাওয়া দাওয়া করে যাবি। ওরা কাজ করতে এসেছে তো, মানে এই যে সব ওখানে করছে তো, তা আসিস আবার। তা যাই হোক ওরা এসছে, আমার একটু খুব ভালো লাগছে, ওরা আসলে সত্যি ভালো লাগে। আমাদের কদিন পরে পার্টি হয়েগা, অবশ্যই होएगा, पार्टी हम लोग भी आएंगे और होंगे। এই টাটা বাই বাই। আমার ওষুধ দিতে এসছে ভাইটা, এই টিনটা খুলে দাও। তোমাকে তুলছি। এই যে ভাইটা ওই যে মশার ওষুধ দিতে এসছে। কি এই যে আমার বুনুকে দেখো, আমার অপর্ণা বুনু বসে বসে দোলনা খাচ্ছে। এই ঘুমিয়ে গেলি নাকি? বোন এসছে বেড়াতে, এই যে বোন দোলনা খাচ্ছে। আর এই যে একটা ভাই, ওই যে ভাই ওষুধ দিতে এসছে, তাই ভাই একটু বসলো। আমি বসতে বললাম ভাইকে, বললাম বসে একটু ঠান্ডা খাও, বলছে না দিদি ঠান্ডা খাবো না। তাই আমি ঠান্ডা খেয়ে যাও। আর এই যে অপর্ণা। হ্যালো গাইস, এই যে বোন এসেছিল, বোন চলে গেল। আর যে ভাইটা ওষুধ দিতে এসেছিলো, ওই ভাইগুলো ওষুধ ফষুধ সব জায়গায় দেয়, আর ওরা মানে ওরা দেখে কোন জায়গায় ওষুধ দিয়েছে না দিয়েছে। তাই বোনটা, তাই ভাইটাকে বললাম যে ভাই এসে বসো, তাই ভাই একটু বসলো। ভাইকে বললাম একটু থামস আপ খাও, ভাই বললো না দিদি থামস আপ খাবো না। ওই ভাইটাও খুব ভালো। আর যাই হোক ইসে অপর্ণা আমার বোনটা বসেছিল, ওরা বসেছিল, একটু গল্প টল্প করলাম, আবার রান্না করবো। আর এই দেখো বাইরে রোদ দেখো, ওই জানলাটা যথারীতি বেশি খোলা হয় না যদিও, দেখো তোমরা বুঝতে পারছো নাকি জানি না, দেখো রোদ দেখো বাইরে, বুঝতে পারছো রোদ, প্রচন্ড রোদ। ঠান্ডা আনা হয়েছিল, ওই যে অপর্ণা বোনকে বললাম ঠান্ডা খা, বলছে না দিদি ঠান্ডা, ও হ্যাঁ চা খাবো, বলছে না চা খাবো না, ঠান্ডা থাকলে ঠান্ডা দে। তারপর ঠান্ডা আবার ফ্রিজে আনা ছিল না, তাই আবার এই ঠান্ডা আবার বাবুকে দিয়ে আনা করালাম, অর্জুনকে দিয়ে। আর এখন আমি রান্না করব এই যে মাছ, কালকে মাছ রয়েছে ফ্রিজে, ডিপ ফ্রিজে রুই মাছ, কালকে অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক রয়েছে মাছ, তাই ভাবছি
অর্ধেক মাছ রয়েছে, এটা দিয়ে মাছের ঝোল করে নেবো। সজনে ডাটা দেয় এই দিয়ে। শশা নিয়ে এসছে। শশা খাবা? শশা খাবা? আচ্ছা কিছু বানাবে তা। শশা না খেয়ে তাহলে ঠান্ডাটা খেয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নি। এখন রোদ রোদ আছে, ঠান্ডা ভালো লাগে। আর যাই হোক, আমি না সকালবেলা স্নান করেছি, আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিলো, এত ক্লান্ত লাগছিলো, তাই আমি সকালবেলা বাসি কাজ বাসরে একবারে স্নান করে নিয়েছি। তাই চিপকু চিপকু করে মাথাটা ঘুরছিল, দেখে চিপকু চিপকু করে তেল দিয়েছি আমি মাথায়। শ্যাম্পু করিনি, তেল দিয়েছিলাম কালকেই, চিপকু চিপকু করে তেল দিয়েছি। তাই সকালবেলা আবার স্নানটা করে নিয়েছি। বাসি কাজটা ছেড়ে আমি ভাবছি না ক্লান্ত লাগছে, স্নান করে নিই। স্নান করলাম। আর সকালে রান্না হয়েছে যদিও, আর ফ্রিজে মাছ রয়েছে, আর চাটনি, আর একটা কিছু ভাজা করবো, আর মাছের ঝোল করবো। এই যে গাইস, ঠান্ডা খাচ্ছি আমরা, গরমে ঠান্ডা খাচ্ছি। ঠান্ডা হেভি লাগছে খেতে। ওদেরকে আগে দিলাম, তারপর আমি খাচ্ছি। এই গরমের দিনে একটু ঠান্ডা, একটু তরমুজ এগুলো খেলে একটু শরীরটা তাও একটু ঠান্ডা লাগে। আর আমাদের বাড়িতে তো আইসক্রিম ট্রে আছে, প্রায় 1-2 দিন বাদ বাদই মানে আইসক্রিম করা হয়। আমরা আইসক্রিম এখনো পর্যন্ত এবার করা হয়নি, বলো না? রসনা দিয়ে, তারপরে আমুল দুধ দিয়ে, এই দিয়ে আমরা খুব সুন্দর আইসক্রিম করি। আবার যখন আমরা ফ্রিজে আইসক্রিমে আমাদের ট্রে রয়েছে, বাবা যখন ছিল, মানে ওর দাদু যখন ছিল, বাবাই বেশি ঝোঁক ছিল আম দিয়ে আইসক্রিম করা, এই দিয়ে। আমার শ্বশুর মশাই যখন বেঁচে ছিল, তো বাবা মারা গেছে, আর এখন না এত আগ্রহ কেউ করে না। নাহলে আমার ছেলেকে বলতো, যা ভাই আইসক্রিম করি, চল নিয়ে আয়। তো বাবা এই জিনিসগুলো আবার করতো, আমি সব এনে দিতাম, কিন্তু বাবা সেই পুটিটার মতন গুছিয়ে 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 নাতিপুতি নিয়ে আইসক্রিম করতো। যেদিন হয়তো ভেতরে ডিপ ফ্রিজে রেখে দিলাম, তার পরের দিন বের করতাম, এই দুপুরের টাইমে বের করতাম, খেতাম। তো অনেক কিছু হয় না যে দাঁত থাকতে দাঁতে মনে বোঝে না। আমার শ্বশুরকে কিন্তু আমি সত্যি, কে মিস করে না করে যাই না, কিন্তু আমার ছেলে মেয়ে, আমি খুব মিস করি বাবাকে। আমার ছেলে মেয়েও খুব মিস করে যে দাদু এটা থাকলে করে দিত, ওটা থাকলে করে দিত, বাবুর বই মূল্য মলাট দিয়ে দিত, এই দিত। তো বাবাকে অনেক মিস করি। শ্বশুর করছি। এই যে রুই মাছের ঝোল করব, মাছ ভেজে রাখলাম, আর করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর পিপুল শাক, আর হবে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর সজনে ডাঁটা দিয়ে হবে মাছের ঝোল। এটা আমার এখনকার মেনু। এখন রান্না করি, দিন পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে 4:30। আমি এখন যাচ্ছি একটু চাকদা ছেলে মেয়ের জন্য পয়লা বৈশাখে জামা কাপড় কিনবো, আর ভাগনাটা এসছে ওর জন্য কিনবো। তো আর পূজাও যাবে, পূজার ছেলে মেয়ে জামা কিনবে, তাই তো? পূজা হাই করে দাও। তো আমরা বাজারে যাই, কি হচ্ছে না হচ্ছে দেন দেখা হচ্ছে বাজারে। এই যে অটো থেকে নামলাম, আর এই যে আমরা চাকদা বাজারে এখন একটু বাজার ঘাট করি, সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কিনছি না কিনছি। আমরা একটু হাটের দিকে ঢুকছি, চাকদা হাটে, কিন্তু এখন লাস্টের দিকে তো দোকান টোকানই বেশি থাকবে। সকাল থেকে প্রচুর ভিড় ভাট্টা থাকে, এই জন্য আমরা বিকেল বেলায় বেরিয়েছি। সব জামা কাপড়ের দোকান এদিকে, এ দেখো জামা কাপড় সব পয়লা বৈশাখ না, তাই সব বাচ্চাদের জামা টামা। বাজার দেখো কত, বাজারে দিয়ে দেখে আসো, দেখো আসতে আসো। আমরা একটু গামছা ফামছা নেবো, বাচ্চাদের জামা প্যান্ট নেবো, অনেক কিছু নেবো, যাই দেখি। এই জায়গাটা বেশ ভালো। ওর ছেলের জন্য এখান থেকে জামা দেখছে। এই যে আমরা জামা দেখছি, সব বাচ্চাদের জামা টামা। ওই জামাগুলো বেশি। এই যে পূজা, আজকে তো আমাদের আস্তে আস্তে এত মানে আমরা বিকেলবেলায় বেরিয়েছি, পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো হাটের সামনে দিয়েই একদম ট্রেনের লাইন। অনেক রিক্সও আছে। এই দেখো আবার এই পার অনেক বড় তো বাজারটা। পূজা আগে বেরিয়ে এসছে, পূজা এখানে দেখছিল বাবুর জন্য জামা, ফুচকাটার জন্য। দেখা হচ্ছে। চলো পূজা আগিয়ে। এই যে এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা ভোর 5টার থেকে একদম সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত এই মানে হাট থাকে এখানে। শুক্রবার
কালী মন্দিরটা খুব সুন্দর। ভিড় দেখো এখনো কত ভিড়। দেখো ট্রেন যাচ্ছে, পুরো লাইনের এই পার দিয়ে যায়। চলো, আমরা অনেক কেনাকাটি করলাম। আমাদের বাজার টাজার হয়ে গেল, এখন আমরা অটো ধরবো, বাড়ি চলে যাবো। আমরা এই যে সন্ধ্যাবেলা চা মা খেলাম, আবার আমার ছেলে আর আমার মানে ভাইয়ের ভাগনা, ওরা দুই ভাই, মানে আমার দুই ছেলে গেছিল বাজারে ঘুরতে, আবার ওখানে এগরোল নিয়ে এসে এগরোল খেলাম। আর এই যে এখন ফুচকাগুলো আমাদের বাড়ি খেলছে। এই যে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল এখন 10টা বেজে গেছে। এই যে অ্যাঞ্জেল, এটা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল আবার আমাকে খুব ভালোবাসে, ওরা দুই ভাই ভাই বোনই খুব ভালোবাসে।